Hello, my dear student. Welcome to my channel Science Group Coaching. তোমাদের সঙ্গে আছি আমি সাবির। উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। এই চ্যানেলে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের এপিসোড নিয়ে হাজির হব এবং ম্যাথামেটিক্স শুধু পাঠ্যপুস্তকের নয়, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সমস্ত বেসিক ম্যাথ দরকার হয় সেগুলো আমি ধীরে ধীরে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসব। এখন যে এপিসোড তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, যেটা আমরা বোর্ডে গিয়ে আলোচনা করব এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান করব, সেই চ্যাপ্টারটা হলো দ্বিঘাত সমীকরণ। এটা দশম শ্রেণীর ম্যাথামেটিক্সের একটি চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের থেকে প্রায় প্রতি বছরই এক্সামে কোশ্চেন আসবেই এবং শুধু এক্সামে নয়, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসে। সেই দ্বিঘাত সমীকরণ তোমাদের সামনে আমি বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে উপস্থাপন করব। প্রথমে সীমিত কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাবো দ্বিঘাত সমীকরণটা কী। তারপরে কয়েকটা এপিসোডের মাধ্যমে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে দ্বিঘাত সমীকরণ ছাড়াও অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা এই চ্যানেলে আস্তে আস্তে পেয়ে যাবে। তোমাদের কাজ শুধু একটাই, যখনই এই চ্যানেলটি দেখবে বা কোনো ম্যাথামেটিক্স বা সায়েন্স সম্বন্ধিত এপিসোড তোমরা দেখবে, তোমরা পেন এবং খাতা নিয়ে বসবে, সেখানে তোমরা নোট ডাউন করে যাবে। নোট ডাউন করলে কি হবে, যে খাতায় নোট ডাউন করবে পরপর যত ধরনের সমস্যা আছে সেগুলো পরপর লিখলে কি হবে, তোমাদের একটা নোট আকারে সেটা লিপিবদ্ধ থাকবে। এর ফলে কি হবে, এক্সামের সময় তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নিলেই পুরোটা তোমাদের আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, এরপর আমরা বোর্ডে চলে যাব, দিয়ে তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে এপিসোডের আলোচনা শুরু হবে। তোমরা মনোযোগ সহকারে সেই এপিসোডটা দেখবে। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা জেনে নেব যে দ্বিঘাত সমীকরণ আমরা কোন সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ বলব। এখানে তোমাদের সামনে চারটে সমীকরণ আছে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। 3 নম্বর যেটা 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। আর 4 নম্বর যেটা 2x মাইনাস 1। এখন কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। প্রথমে দ্বিঘাত সমীকরণের ডেফিনেশনটা আমরা একটু জেনে নিই। দ্বিঘাত সমীকরণে কোনো একটা সমীকরণে x এর সর্বোচ্চ মান থাকবে 2, 2 এর বেশি x এর ঘাত, যেটা মানে এখানে x স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 5। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করি। প্রথমে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, এটাকে একটু ভেঙে নিই দ্বিতীয় সমীকরণকে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে এখানে যে চারটে সমীকরণ আছে, কোনটাকে আমরা এই চারটে সমীকরণের মধ্যে দ্বিঘাত সমীকরণ বলবো, কোনটাকে বলবো না। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত যেটা সেটা 2 এবং তারপরে 7x মাইনাস 7x আছে, তারপরে বাস্তব সংখ্যা প্লাস 2 আছে। তাহলে এখানে x এর সর্বোচ্চ যে ঘাত সেটা হচ্ছে 2। তাহলে দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন অনুযায়ী এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে। এবার আমরা বাকিগুলো দেখে নিই কি আছে। পরের সমীকরণে আমরা দেখতে পাচ্ছি 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার, মানে x এর ঘাত 2 মাইনাস 2x। এই সমীকরণ দ্বিতীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত হলো 5, তারপরে কি আছে, x এর সর্বোচ্চ ঘাত 2, তারপরে x এর সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন অনুযায়ী এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না,
কারণ কি, এখানে x এর সর্বোচ্চ ঘাত যেটা সেটা 5 আছে, কিন্তু আমরা জানি দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন অনুযায়ী x এর সর্বোচ্চ ঘাত হতে হবে 2। চলে যায় তৃতীয় সমীকরণে। তৃতীয় সমীকরণে কি আছে, 2 × x² + 10x + 1, মানে x এর সর্বোচ্চ ঘাত 2, তারপরে x এর ঘাত 1, তারপরে বাস্তব সংখ্যা বা কনস্ট্যান্ট টার্ম 1। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত আমরা 2 পেয়েছি, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। লাস্টে 4 নম্বর সমীকরণে কি আছে, 2x - 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2 পাচ্ছি না, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। তাহলে কোনটা পেয়েছি, প্রথমটা পেয়েছি x এর সর্বোচ্চ ঘাত 2, এটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিতীয়টা x এর সর্বোচ্চ ঘাত 5, এটা হবে না। আর তৃতীয় সমীকরণে পেয়েছি x এর সর্বোচ্চ ঘাত 2, এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কোনটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না। এর পরবর্তীতে আমরা এই সমীকরণগুলো যখন সমাধান করব, তখন x এর আমরা দুটো করে ভ্যালু পাবো, অর্থাৎ দুটো মান পাবো। এর পরের ধাপে তোমাদেরকে আমি শেখাবো কিছু সমস্যার সমাধানের মাধ্যমে যে কিভাবে x এর দুটি মান পাওয়া যায়, এবং প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর দুটি করে মান বেরোবে, এবং সেক্ষেত্রে শ্রীধর আচার্যের সমীকরণ অর্থাৎ ফর্মুলা যেটা, সেটা আমরা জানবো এবং কিছু সমস্যার সমাধান করব। তো চলো আমরা দ্বিতীয় ধাপে এগিয়ে যাই। দেখো এই সমস্যাটা 1/x - 1 × x - 2 plus 1/x - 2 × x - 3 plus 1/x - 3 × x - 4 = 1/6। এখানে আমরা এই সমস্যাটা, এই প্রবলেমটা x এর মানটা আমরা বের করব। তাহলে কি করা যায়, প্রথমে দেখো প্রথম রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি, পারি তো? কারণ এখানে তুমি যদি সমাধান করো, এটা লসাগু করে দেখবে উপরে 1 আসছে, সেজন্য আমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি। একইভাবে পরের দুটো রাশিকে আমরা লিখব, (1/x - 4 - 1/x - 3 = 1/6। এটাকে আমরা এই আকারে লিখতে পারি। এটা করার উদ্দেশ্যটা কি হলো, একটু ভালোভাবে দেখো। এখানে তোমাদের কি দেখতে পাচ্ছি আমরা, 1/x - 2, এর সামনে কি সাইন আছে, প্লাস, আর এখানে 1/x - 2 এর সামনে কি সাইন আছে, মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে। একইভাবে 1/x - 3 - 1/x - 3, এই রাশিটাও কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, 1/x - 4 - 1/x - 1 = 1/6, or এটা কি হবে, লসাগু করে x - 4 × x - 1 x - 1 - x plus 4 equals to 1/6, or এখানে প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে হবে কি 3/x - 4 × x - 1
equals to 1/6 or আমরা এখানে 3 into 6 equals to এভাবে লিখতে পারি x minus 4 x minus 1 equals to 80 অথবা x square minus 4x minus x plus 4 equals to 80 or x square minus 5x plus 4 minus 80 equals to 0 তোমরা এটা নোট করে যাবে পেন পেপারে নোট করতেই থাকবে তোমরা or x square minus 5x minus 40 এটা কিভাবে বানাতে হয় তোমরা জানো মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে বানাতে হয় এখানে কত আছে 14 মানে আমরা গুণিতকের আকারে যদি 14টাকে ভাঙি তাহলে কি পাবো 2 into 7 2 into 7 2 পাবো এবং 7 পাবো তাহলে 2 আর 7 থেকে কিভাবে 5 আসবে or x square minus 7 minus 2 into x minus 14 equals to 0 or x square minus 7x plus 2x minus 14 equals to 0 or এই দুটো থেকে আমরা x কমন পাবো তাহলে হবে x minus 7 plus 2 into x minus 7 equals to 0 or x minus 7 into x plus 2 equals to 0 or কারণ এখানে দুটি রাশির গুণফল 0 x minus 7 into x plus 2 equals to 0 দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা রাশি 0 হবে অর্থাৎ এখানে এটা লেখা যায় দুটি রাশির মধ্যে যে কোনো একটি রাশির মান 0 সুতরাং x minus 7 equals to 0 অথবা x plus 2 equals to 0 x equals to 7 অথবা x equals to minus 2 অতএব নির্ণেয় সমাধান x সমান 7, minus 2 তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় দুটি রাশির যে কোনো একটি রাশির মান 0 হবে তাহলে x minus 7 equals to 0 অথবা x plus 2 equals to 0 হবে অতএব x equals to 7 অথবা x equals to
-2। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা 7 আর একটি হলো -2। তাহলে এই দুটি সমস্যার সমাধানের মাধ্যমে আমরা x এর দুটো করে মান বের করতে পারলাম দ্বিঘাত সমীকরণে। এর পরবর্তীতে আমরা যে কয়েকটি সমস্যার সমাধান করব সেগুলো লিখিত সমস্যা যেগুলো সেটিকে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণের রূপে কনভার্ট করব, কনভার্ট করার পরে সেটা সমাধান করব। চলো সেদিকে এগিয়ে যাওয়া যাক। এবার তোমাদের কয়েকটি সমস্যা সমাধানের মধ্যে দেখাবো যে x এর মান আমরা দুটো মান পাবো। তার মধ্যে প্রথম সমাধান করার জন্য আমরা যে সমস্যাটা নিয়েছি সেটা হলো বা যে অঙ্কটা আমরা করব 1/x minus 1/x plus 5 equals to 1/a minus 1/a plus b। এবার আমরা এখান থেকে সমাধান করে দেখতে পাবো যে x এর দুটো মান আছে। চলো তাহলে সমাধান করা যাক। और এখানে লসাগু হবে x into x plus 5 x plus b x plus b। তাহলে উপর হলো x plus b minus x, ডান দিকে কি হবে লসাগু a into a plus b minus a और b by x into x plus b equals to b by a into a plus b। উভয় পক্ষে লবে আমরা দেখতে পাচ্ছি b আছে, তাহলে b কে আমরা কাটতে পারি। তাহলে কি হবে और a into a plus b equals to x into x plus b और a square plus ab equals to x square plus bx और এবার আমরা বাম দিকে রাশিগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে কি হবে x স্কয়ার প্লাস bx মাইনাস a স্কয়ার মাইনাস ab ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি और x স্কয়ার আমরা a স্কয়ারটাকে x স্কয়ার পাশে নিয়ে আসব প্লাস bx মাইনাস ab সমান 0। এখানে যদি আমরা দেখি और এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা কি হবে a প্লাস x প্লাস a into x minus a প্লাস এখানে আমরা কি দেখতে পাচ্ছি bx minus ab, এখান থেকে আমরা b কমন নেব। তাহলে b কমন নিলে হবে x minus a equals to 0 और দেখো কি আছে আমরা দুই রাশি থেকে প্লাসের বাম দিকে কি আছে x প্লাস a ইনটু x মাইনাস a আর ডান দিকে আছে b ইনটু x মাইনাস a। তাহলে x মাইনাস a টা আমরা কমন পাচ্ছি। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে নোট করতে থাকবে, কারণ যেগুলো আমি পড়াবো সেগুলো তুমি যদি সবশেষে একটা চ্যাপ্টার তৈরি হয় সেখানে দেখবে যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তোমরা পেয়ে গেছো। তাই
প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা নোট আকারে খাতা পেনে তোমরা লিখে দেবে। তাহলে এখানে আমরা দেখছি যে দুটো রাশি আমরা পেয়েছি, সেই দুটো রাশি মাল্টিপ্লাই কি হয়েছে, 0 হয়েছে। দুটো রাশির মাল্টিপ্লাই যদি 0 হয় তাহলে হয় x প্লাস a এই রাশিটার মান 0 অথবা x প্লাস a প্লাস b এটা 0। তাহলে এটা আমরা কথা লিখে নেব, যেহেতু দুটি রাশির গুণফল 0, সুতরাং তাদের মধ্যে যে কোনো একটি রাশির মান 0 হবে। অর্থাৎ আমরা এখানে দুটি রাশি দেখতে পাচ্ছি, একটা হলো x প্লাস a আর একটা হলো x প্লাস a প্লাস b। তাহলে হয় x প্লাস এটা 0 হবে অথবা x প্লাস a প্লাস b টা 0 হবে। তাহলে যেহেতু দুটি রাশির গুণফল 0, সুতরাং তাদের মধ্যে যে কোনো একটি রাশির মান 0 হবে। অর্থাৎ x প্লাস a ইকুয়ালস টু 0 অথবা x প্লাস a প্লাস b ইকুয়ালস টু 0। অতএব x ইকুয়ালস টু মাইনাস a অথবা x ইকুয়ালস টু মাইনাস অফ a প্লাস b। অতএব নির্ণেয় সমাধান x equals to minus a minus of a plus b, এই দুটো আমরা পেলাম। তাহলে এই সমস্যার মাধ্যমে আমরা দেখতে পেলাম কিভাবে x এর দুটি মান পাওয়া যায়। এরপরে আমরা আরো কয়েকটি সমস্যা সমাধান করব এবং তোমাদের দেখাবো কিভাবে x এর মান বিভিন্ন রূপে আসছে। অর্থাৎ এখানে a এবং b আকারে আছে, অন্য জায়গায় সংখ্যার আকারে অর্থাৎ 1 2 3 5 এগুলো দিয়ে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। তো চলো নেক্সট স্টেপে আমরা চলে যাই। এবার তোমাদের সামনে যে প্রবলেমটা আছে সেটা একটু লিখিত আকারে আছে। এটাকে করতে হবে কি, এটা দ্বিঘাত সমীকরণের রূপে আনতে হবে, দিয়ে তার সমাধান করতে হবে। কি আছে প্রশ্ন, চকলেটের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি চকলেট পাওয়া যাবে। এখানে চকলেট হবে। কমার পূর্বে প্রতি ডজন চকলেটের মূল্য কত ছিল? চকলেটের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো বেশি চকলেট পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন চকলেটের মূল্য কত ছিল? তাহলে এটাকে আমরা কি করে করব? প্রথমে আমরা অঙ্কটাকে x ধরে নেব। x ধরে সেটাকে দ্বিঘাত সমীকরণের রূপে নিয়ে যাওয়ার পরে তারপরে সমাধান করব। সেজন্য আমরা কি করলাম, মনে করি
প্রতি ডজন চকলেটের বর্তমান মূল্য x টাকা, তাহলে 30 টাকায় চকলেট পাওয়া যাবে, কতটা পাওয়া যাবে? প্রতি ডজনের দাম যদি x টাকা হয় তাহলে 30 টাকা পাওয়া যাবে 30/x ডজন। প্রতি ডজন চকলেটের বর্তমান মূল্য x টাকা, তাহলে 30 টাকায় কতটা পাওয়া যাবে? 30 টাকায় চকলেট পাওয়া যাবে 30/x ডজন। এবার বলছে কি চকলেটের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে আরো 3টি বেশি চকলেট পাওয়া যাবে। তাহলে চকলেটের মূল্য যদি প্রতি ডজনে 6 টাকা কমে তাহলে প্রতি ডজন চকলেটের মূল্য কত হবে? x - 6 টাকা। প্রতি ডজনে যদি 6 টাকা চকলেটের মূল্য কমে যায় তাহলে x টাকা দাম ছিল, এখন 6 টাকা যদি কমে যায় তাহলে প্রতি ডজন চকলেটের বর্তমান মূল্য হবে x - 6 টাকা। তাহলে এখন 30 টাকায় চকলেট কতটা পাওয়া যাবে? প্রতি ডজনের দাম x - 6 টাকা, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 30/x - 6 ডজন। তাহলে এখন পাওয়া যাচ্ছে 30/x - 6 ডজন। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা আগের যেটা পেতাম তার থেকে 3টে বেশি। 3টে মানে আগে পেতাম 12টা, এখন তার থেকে 12টাতে 3টে বেশি পাচ্ছি। অর্থাৎ বর্তমানে চকলেট পাচ্ছি 30/x - 6 ডজন মাইনাস 30/x = 3/12, 3/12। এই লাইনটা তোমাদের ভাইটাল লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন। এই কারণে এই লাইনে তোমাদের এই লেখা অঙ্কটাকে দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করা হয়েছে। আবার বলছি, এই প্রশ্নানুসারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তোমাকে এই দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো যেগুলো লেখা অঙ্ক সেগুলোকে প্রথমে দ্বিঘাত সমীকরণের রূপে আনতে হবে, তারপরে সমাধান করতে হবে। তাহলে এখন আমরা পাচ্ছি 30/x - 6 ডজন। আগে কত পেতাম? 30/x ডজন। তাহলে এখন যেটা পাচ্ছি সেটা আগের থেকে 3টে বেশি। 3টে কিসের বেশি? আগে 12টাতে 3টে বেশি, তাহলে 3/12। আগে পেতাম 12টা, এখন তার থেকে 3টে বেশি, তাহলে 12টাতে 3টে বেশি পাচ্ছি, তাহলে 3/12। এবার আমরা যেভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করি ঠিক সেভাবে সমাধান করতে করতে আসবো। আসার পরে আমরা এখানে শেষে আবার সেই একইভাবে যেভাবে এর আগে আমরা দেখিয়েছি, যেটা যে দ্বিঘাত সমীকরণের দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটা শূন্য হয়, এটা শূন্য অর্থাৎ x - 30 = 0 অথবা x + 24 = 0। তাহলে আমরা দুটো সমাধান পাচ্ছি, একটা x = 30 অর্থাৎ 30 অথবা x = -24। কিন্তু যেহেতু মূল্য ঋণাত্মক হতে পারে না, প্রতি ডজন চকলেটের বর্তমান মূল্য 30 টাকা হবে। এটা আমরা কেন বললাম? যেহেতু মূল্য ঋণাত্মক হতে পারে না। আমি যদি তোমাদের বলি যে -5 টাকা দাও, -10 টাকা দাও, তো -10 টাকা তোমরা তো বুঝতে পারবে না। তাহলে কেন বুঝতে পারবে না? কারণ টাকা কোনো সময় ঋণাত্মক হয় না, টাকা সবসময় ধনাত্মক হয়। অর্থাৎ 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 30 টাকা, কেউ বলে না যে -5 টাকা, -10 টাকা, -3 টাকা, এরকম কেউ বলে না। সেই জন্য টাকা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা ঋণাত্মক মানটা বাদ চলে যাবে, এটা বাদ। তাহলে কি হবে? x = 30 অর্থাৎ প্রতি ডজন চকলেটের বর্তমান মূল্য 30 টাকা হবে। তাহলে এখানে আমরা লেখা অঙ্ককে কিভাবে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে তার সমাধান করব এবং সমাধান করব সেটা বুঝতে পারলাম। এর পরের এপিসোডে আমি তোমাদের আরো কিছু সমস্যার সমাধান করার মাধ্যমে এই চ্যাপ্টারের অর্থাৎ দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের শেষের দিকে যাব। এর পরের এপিসোডে তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আমরা আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই এর সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং এর পরবর্তী এপিসোডে তোমাদের আরো কিছু অর্থাৎ একটু টাফ প্রকৃতির অর্থাৎ একটু কঠিন অঙ্কগুলোর সমাধান আমরা করব, দিয়ে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো অর্থাৎ এক্সামে আসবে। এক্সামে একটু কঠিন প্রকৃতির অঙ্কগুলো আসে, তোমরা এটাকে নোট করে নাও এবং আমি যা করাবো প্রত্যেকটা ক্লাসে তোমরা নোট করতে থাকবে। এর ফলে কি হবে? সবশেষে একটা
তোমাদের নোটবুক তৈরি হয়ে যাবে। সেই নোটবুকটা তোমাদের ক্লাসের পরীক্ষাতে তো লাগবে, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামেও তোমরা এর থেকে অনেক সুবিধা পাবে। তাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, and thank you for watching.